ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ক্যাটলিয়া অর্কিডের খালি ফুল নিয়ে দ্বিতীয় পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাটলিয়া অর্কিড আছে। আপনারা যদি একটু ভালো মতো খেয়াল করে দেখেন, এই যে ফ্লাওয়ারের যে শিটটি দেখতে পাচ্ছেন, যেখান থেকে ক্যাটলিয়া অর্কিডের ফ্লাওয়ার স্পাইকটি বের হয়ে আসবে, এটি যদি দেখেন তবে দেখছেন এটা থেকে একটা ফ্লাওয়ার স্পাইক বের হয়ে আসছে। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। এর ফলে নতুন ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে এটি নোটিফিকেশন চলে যাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই ক্যাটলিয়া অর্কিডটিতে এটি 4 নম্বর বা 5 নম্বর ফুল। এই ফ্লাওয়ারের যে শিটটি এটি এসেছিল এই বছরের জানুয়ারির দিকে অথবা ডিসেম্বরের লাস্টের দিকে, এবং এরপর থেকে এই শিটটিতে কোনো বাড আসছিল না, এটি খালি ছিল এবং অনেকটা ইয়েলো টাইপের কালার ছিল। প্রায় এই মাসের লাস্ট পর্যন্ত এটির ভিতরে কোনো কিছু ছিল না। তাই আমি মনে করেছিলাম এই যে নতুন কেইনটি আছে এই কেইনটিতে হয়তো কোনো ফুল আসবে না, কারণ আমি এই অর্কিডটি লাস্ট ইয়ার রিপোর্ট করে দিয়েছিলাম। সাধারণত ক্যাটলিয়া অর্কিড রিপোর্ট করার পর নতুন ফুল তেমন একটা আসে না। তখন আমি মনে করলাম যে হয়তো এই নতুন কেইন যেটি গ্রো করছে, যে এটিতে হয়তো ফুল আসবে, এই কেইনটিতে আর ফুল আসবে না, কারণ এই কেইনের পাতাটিও আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এটি থেকে অনেক ছোট। যেহেতু আমরা ট্রান্সপ্লান্ট করার পরে পটিং করার পরে ট্রান্সপ্লান্ট শক বলে একটি জিনিস থাকে, এর ফলে এটি ছোট হয়ে যায়। তখন আমি মনে করলাম যে এই ফ্লাওয়ার শিটটি হয়তো ফাঁকা থেকে যাবে। আপনারা আমাদের ক্যাটলিয়া অর্কিডের ফ্লাওয়ার শিট নিয়ে একটি পর্ব আছে, এটি দেখে নেবেন। ইউজুয়ালি যদি কোনো ক্যাটলিয়া অর্কিডের ফ্লাওয়ার শিটে ফ্লাওয়ার এসে না থাকে তবে ফ্লাওয়ার আর আসার সম্ভাবনা কম থাকে। 1 বছর পরে খালি শিট থেকে ফ্লাওয়ার এসেছে এমন সম্ভাবনা খুবই কম। এটি আমার এখানে ফার্স্ট দেখতে পেলাম। আমার এখানে এমন অর্কিড ছিল যেগুলোতেও কন্টিনিউ ফ্লাওয়ার শিট আসতো এমটি, কিন্তু ফ্লাওয়ার আসতো না, যেগুলো ক্লোন অর্কিড ছিল। কিন্তু ম্যাচিউর অর্কিডে রিপোর্ট করার পরে এই প্রথম দেখতে পেলাম। এর আগেও একটি ম্যাচিউর অর্কিডে ফ্লাওয়ার শিট খালি ছিল, কিন্তু এটিতে ফ্লাওয়ার আর আসেনি। এটাতেই ফার্স্ট আসলো, এবং কারণ এটি হচ্ছে অনেকটা স্পিসিস টাইপের ফার্স্ট জেনারেশন হাইব্রিড, আর ওইগুলো ছিল একটু সেকেন্ড বা থার্ড জেনারেশন হাইব্রিড। এটার জন্য ক্যারেক্টারিস্টিক একটু চেঞ্জ হতে পারে। এই জন্য আপনাদের কোনো ক্যাটলিয়া অর্কিডে যদি 1 বছর এমটি শিট থাকে এবং ফ্লাওয়ার না আসে তবে ভয় পাওয়ার কিছু নেই, বা ফ্লাওয়ার শিটটি কেটে ফেলার দরকার নেই। যদি ফ্লাওয়ার শিটটি পরিষ্কার থাকে এবং ইয়েলোও থাকে, হয়তো আপনার 1 বছর পরে ফ্লাওয়ার আসতে পারে। কিন্তু কোনো কারণে যদি এই পাশে খয়েরি হয়ে যায়, কালো হয়ে যায় বা পচে পচে যায়, তবে এই ক্ষেত্রে ফুল আসার সম্ভাবনা নেই। এটি যেহেতু খয়েরি ছিল, আমি দেখে মনে হচ্ছিল এটি ভিতরে কিছুই নেই, পেপারি থিন, একদম পাতলা ছিল। হঠাৎ করে এই বছর যখন ফ্লাওয়ার আসা শুরু করলো, এটি ইয়েলো থেকে একটু গ্রিন হলো। যখন আমি হঠাৎ করে দেখলাম এটা একটু ভিতরের জন্য কী দেখা যাচ্ছে, তো ধরে দেখি ভিতরে একটা শক্ত মতো জিনিস, এবং এটার কালারও একটু সবুজ হয়ে গেছে হলুদ থেকে। তখন এর ভিতর থেকে দেখা যাচ্ছে কলি বের হয়ে আসছে। তো দেখা যাক ফুলটা আকৃতি কেমন হয়, বড় হয় না একটু দুর্বল টাইপের হয়। তখন আপনাদেরকে আবার আরেকটি আপডেট দিব। দেখতে পাচ্ছেন একটি ক্যাটলিয়া অর্কিড। আপনাদেরকে এর আগে ক্যাটলিয়া অর্কিডের 1 বছর পরে খালি শিট থেকে ফুল আসা নিয়ে একটি পর্ব দেখিয়েছিলাম, এবং ওই অর্কিডের ফুল হচ্ছে এটি। আপনাদেরকে বলেছিলাম ফুলটি কেমন হয়, ফুলটি বড় হয় না ছোট হয়, না ফুলটি নর্মাল আকারেই হয়েছে, এবং ফুলটিতে খুব সুন্দর স্মেলও আছে, ফুলটি দুর্বল হয়নি। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও ইনফরমেশন জানতে চাইলে আপনারা আগের ভিডিওটি দেখে নেবেন, যেটি আমি ডেসক্রিপশন লিঙ্ক বক্সে দিয়ে দিব এবং উপরে কার্ডেও লিঙ্ক অ্যাড করে দিব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।